ছোট থেকে যখন ফুটবল খেলা দেখতে শুরু করি তখন একটা কথা বারবার শুনতাম, লড়াইয়ের আরেক নাম জার্মানি। যে ভয় পায় না, যে লড়তে জানে, দেয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থা থেকে ফিরে আসতে জানে। বরাবর জার্মানি বিশ্ব ফুটবলে শক্তি শুধু নয়, একটা বিরাট শক্তি হিসেবে পরিচিত, যারা 4 বার চ্যাম্পিয়ন, 4 বার রানার্স, 4 বার তৃতীয় পজিশনও পেয়েছে। সব মিলিয়ে ব্রাজিলদের থেকে বেশি, মোট 13 বার বিশ্বকাপ মঞ্চে সেমিফাইনাল খেলেছে। অর্থাৎ সেই জার্মানি, তারা অলওয়েজ লড়াইয়ের আরেক নাম। সেই জার্মানির একই হাল 2014 সালে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে তারা মুখ থুবড়ে পড়েছে। 2018 গ্রুপ থেকে বিদায়, 2022 গ্রুপ থেকে বিদায়, 2026 গ্রুপ থেকে কোয়ালিফাই করলেও রাউন্ড অফ 32-তে কার কাছে হেরেছে? প্যারাগুয়ে, যারা গ্রুপের তৃতীয় হয়ে বিশ্বকাপে কোনো রকমে পরবর্তী রাউন্ডে এসেছিল, তার কাছে হেরে বিদায়। এ খবর তো পুরনো হয়ে গেছে, তা সত্ত্বেও এই ভিডিও কেন বানাচ্ছি? আসলে আমরা শুধু খবর দেওয়ার জন্য বা বিশ্বকাপে কি ঘটছে তার জন্য নয়, আমরা ভিডিও তৈরি করি বা আমরা খবর নিয়ে আসি যেটা বিশ্ব ফুটবলকে বা ওভারঅল মানুষের জানা প্রয়োজন এবং যেটা ঘটছে। কি ঘটছে জানেন? যে জার্মানদের পরিচয় ছিল সাহস, সেই জার্মানি এগেনস্ট প্যারাগুয়ে ম্যাচে টাইব্রেকারে পেনাল্টি শুট আউটে কেউ শট মারতে রাজি হয়। ম্যাচে জার্মানরা গোল কিক মানে পেনাল্টি নিতে ঘাবড়ে গিয়েছিল। একজন নন, সেই তালিকায় 4 জনের নাম। গোরেৎজা, যাকে জার্মানির মিডফিল্ডের অন্যতম ভরসা ধরা হয়, যাকে নামানো হয়েছিল গোল যখন জার্মানি খেয়ে পিছিয়ে পড়ে সেই সময়, যার অ্যাসিস্ট থেকে গোলও করে কাই হাভার্টজ, তিনি পেনাল্টি মারতে রাজি হননি। দুবার কিমিচ অধিনায়ক, তিনি গিয়ে বলেছিলেন যে যাও জার্সি নাম্বার 8, তুমি মিডফিল্ডের ভরসা, তুমি যাও পেনাল্টি শুট আউটে যাও, টাইব্রেকারে গিয়ে শট মারো, কিন্তু তিনি রাজি হননি। বুঝতে পারছেন? জার্মানির সাহস, যে কলিজার জোরের কথা বলা হতো, সেই সাহস বা কলিজার জোর উধাও। এ কোন জার্মানি? এ তো রাতের চেয়েও অনেকটা অন্ধকারে রয়েছে। শুধু একজন নয়, মোট 4 জন। তালিকা বলছে যে গোরেৎজা বা গোরেৎজাকা, এছাড়াও অ্যান্টন, ব্রাউন, মালিক থিয়াও, কেউ রাজি হননি। শেষমেশ সাডেন ডেতে জার্মানির হয়ে শট মারতে যান জোনাথন থা বা জনাথন টা বা থা, যাই উচ্চারণ করি না কেন। জোনাথন থা, অবাক হয়ে যাবেন, জীবনে কোনোদিনও জার্মানির হয়ে পেনাল্টি শটই মারেননি। অগত্যা ক্যাপ্টেনের কথা শুনে তিনি মারতে যান, ওপর দিয়ে উড়িয়ে দেন, জার্মানি ম্যাচ হেরে যায়। একটা জার্মান যে জাতির যাত্রাভিমানের জন্য পরিচিত, সেই দেশটির ফুটবলের একই হাল কেন? একটু খোঁজ খবর করতে গিয়ে যেটা জানতে পারছি, ভয়ঙ্কর ছবি উঠে আসছে। জার্মানিতে ফুটবলার আর তৈরি হচ্ছে না। টনি ক্রুজের মতো বিশ্বকাপ জয়ী মিডফিল্ডার বলছেন জার্মানিতে আর বিশ্বমানের ফুটবলার নেই। কেন নেই? জার্মানিতে কি ফুটবলের প্লেয়ার তৈরি হওয়ার আস্তানাগুলো বন্ধ হয়ে গেল? না, হয়নি। তবে এর জন্য দায়ী জার্মান ফুটবল ফেডারেশন এবং সে দেশের ক্লাবগুলো। জার্মানির লিগকে বলা হয় বুন্দেসলিগা, আর দুটি হাইয়েস্ট ক্লাব বা সর্বোচ্চ লেভেলের ক্লাব, তার নাম বায়ার্ন মিউনিখ আর বরিশিয়া ডর্টমুন্ড। এই দুটি দলের স্ট্রাইকার পজিশনে কোনো জার্মান ফুটবলার নেই। মূলত তারা বিদেশি ফুটবলারদের খেলান। কাদের? এই যে ফ্রান্সের অলিচকে দেখছেন, বায়ার্নের এই মুহূর্তে প্রপার স্ট্রাইকার, তাকে নিয়ে এসে তৈরি করেছে জার্মানি। হ্যারি কেন ইংল্যান্ডের টটেনহাম থেকে নিয়ে এসে ট্রফি জয়ের জন্য বায়ার্ন মিউনিখ তৈরি করেছে। এই অলিচ কিংবা হ্যারি কেন, তারা বায়ার্নের স্ট্রাইকার। বায়ার্নের কোনো জার্মান জাত বা জার্মানির ভূমিপুত্র আছে? নেই, কেউ খেলে না। বরিশিয়া ডর্টমুন্ডের ক্ষেত্রেও তাই। নরওয়ের সুপারস্টার আর্লিং হালান্ড, তাকে তৈরি করেছে। অতীতেও দেখা গেছে জার্মানির এই দুটি ক্লাব অন্য দেশের ফুটবলারকে তৈরি করে বিশ্বমঞ্চে বড় টাকায় বিক্রি করেছে। নিজেদের দেশের ফুটবলার তৈরি হচ্ছে না। একাডেমি রয়েছে বায়ার্নের, যেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে ফুটবলারকে নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তবে তাদের ভূমিপুত্রের সাথে কি হচ্ছে? একটা দেশে প্রপার স্ট্রাইকার নেই, ডিফেন্স লাইন তৈরি হচ্ছে না। আর জার্মানি বল হোল্ড করে খেলাটা, এটা তাদের সহজাত। তো সেক্ষেত্রে যারা বল হোল্ড করে খেলেন, তারা মিডফিল্ডার পাওয়া যায়, কিন্তু সেই মানের মিডফিল্ডার কোথায়? মুসিয়ালাকে নিয়ে আশা তৈরি হয়েছিল লাস্ট ওয়ার্ল্ড কাপ। এবছর তিনি চোটের পর ফিরে এসেও আহামরি পারফর্ম করতে পারেননি। প্রপার স্ট্রাইকার নেই। ইভেন জার্মানিতে এক সময় কারা কারা স্ট্রাইকার ছিলেন, একটু পাতা উল্টান। ক্লোজে বিশ্বকাপের হায়েস্ট গোল গেটার ছিলেন, রিসেন্ট তার রেকর্ড ভেঙেছে, বর্তমানে 3 নম্বরে রয়েছেন। সেই ক্লোজে আর একটু ফিরে যান পেছনের দিকে, ক্লিন্সম্যান,
গার্ড মুলার, কারা ছিলেন না? সেই জার্মানির একই হাল, কেন এই হাল? এই প্রশ্ন তো উঠছে। নিউজ 18 বাংলা ডিজিটালে এই জার্মানির যে সাহস, সেই সাহস কুঁকড়ে যাওয়ার গল্পটা বলতে এসেছিলাম। যদি কোনোভাবে এই ভিডিও জার্মান ফুটবল ফেডারেশনের কোনো ব্যক্তির কাছে পৌঁছয়, আমাদের বিশ্বাস ফুটবলের ভাষা এক, সারা পৃথিবীতে সে ভাষা মানুষের কাছে পৌঁছয়। কোনোভাবে এই ভিডিও বা এই বার্তা যদি আপনারা জানতে পারেন বা জার্মানিতে থাকা কোনো বাঙালি বা বাংলা বোঝেন জানতে পারেন, এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন তুলুন। তার কারণ জার্মানির ফুটবল আর ইতালির ফুটবলের মধ্যে তফাৎ একটাই, ইতালি কোয়ালিফাই করতে পারেনি লাস্ট 3টে বিশ্বকাপ, আর জার্মানি কোয়ালিফাই করে মুখ থুবড়ে পড়েছে। জার্মানি আসলে লড়াইয়ের আরেক নাম ছিল, তারা নেই। আগামী দিনে থাকতে হলে পরিকল্পনা করতে হবে, প্লেয়ার তুলে আনতে হবে, প্রপার মডেল প্রয়োজন। প্রত্যেকটা দেশে একটা সুপারস্টার রয়েছে, ফ্রান্সের এমবাপে রয়েছে, আর্জেন্টিনার মেসি রয়েছে, ব্রাজিলের নেইমার রয়েছে, কিংবা নরওয়ের হালান্ড রয়েছে। জার্মানির কেউ নেই। সুপারস্টার তৈরি করতে হবে, রাতারাতি হয় না। নিশ্চয়ই জার্মানি করবে, ফিরে আসবে 2030-এর বিশ্বকাপের লড়াই। আমরা 4 বছর অপেক্ষা করব, দেখতে চাই পুরনো জার্মানি ফিরে আসুক। আপাতত নিউজ 18 বাংলার এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলার। শেষ করার আগে একটা তথ্য দিয়ে শেষ করি। বিশ্বকাপের ইতিহাসে 4বার টাই ব্রেকারে জার্মান খেলেছিল, প্রত্যেকবারই জিতেছিল। বিশ্বমঞ্চে ইউরোপে একমাত্র তৎকালীন যুগোস্লাভিয়ার কাছে একবার 7-এর দশকে হারা ছাড়া কোনোদিনও এই ইউরোকাপ বা বিশ্বকাপের মঞ্চে টাই ব্রেকার হারেনি জার্মানি। এবার তারা হেরেছে। আসলে হয়তো প্র্যাকটিস হয়নি, সাহসের অভাব। একটা গোল বাতিল নিয়ে বিতর্ক হয়েছে, জনাথন থায়ের গোল নিয়ে বিতর্ক হয়েছে। অধিনায়ক কিমিচ বলছেন জার্মানি যদি 1 গোলে জিততে হয়, জেতার প্রয়োজন নেই। কোচ চেঞ্জ হওয়ার সম্ভাবনা প্রবল। নাগেলসম্যান সরে গিয়ে তার জায়গায় ইভেন ক্লপ লিভারপুলের তিনি সফল ম্যানেজার, তাকে নিয়ে আসার কথা চলছে। সেগুলো হলে নিশ্চয়ই জানাবো। তবে কোথায় সমস্যা, সমাধান খুঁজুন জার্মান ফুটবলের ফেডারেশনের কর্তারা, না হলে বড্ড দেরি হয়ে যাবে। ইতিহাস হয়ে থাকবে, জার্মানি ক্রমশ পিছবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।